রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 2 দিন সফরে বৃহস্পতিবার ভারতে এসেছেন তিনি। তার আগে মস্কোয় একটি সাক্ষাৎকার দেন পুতিন। সেখানেই তিনি বলেছেন, যদি আমেরিকা আমাদের কাছ থেকে জ্বালানি কিনতে পারে তাহলে ভারত এই অধিকার থেকে বঞ্চিত কেন হবে। প্রসঙ্গত, রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনের দেশ থেকে তেল কেনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নিষেধাজ্ঞার সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছিলেন তিনি। তারপরে অবশ্য রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি অব্যাহত রেখেছে আমেরিকা। এই ইউরেনিয়াম আমেরিকার পরমাণু কেন্দ্রগুলিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। রাশিয়া যত পরিমাণ ইউরেনিয়াম রফতানি করে তার 25% যায় আমেরিকায়। বিষয়টি উল্লেখ করে পুতিন বলেন, আমেরিকা তাদের পরমাণু কেন্দ্রগুলির জন্য আমাদের কাছ থেকে পারমাণবিক জ্বালানি কেনা অব্যাহত রেখেছে। সেটা হলো ইউরেনিয়াম, যেটা আমেরিকার পরমাণু কেন্দ্রগুলিকে সচল রাখতে ব্যবহৃত হয়। রাশিয়া থেকে আমেরিকার জ্বালানি কেনার অধিকার থাকলে ভারতের কেন থাকবে না, সেই প্রশ্ন তোলেন রুশ প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে তারা আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি। পুতিনের কথায় বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখতে হবে। আমরা বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা এবং বিতর্কের জন্য প্রস্তুত রয়েছে। তবে সরাসরি ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা করেননি পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, উনি নিজের সিদ্ধান্ত প্রয়োগ করেছেন। ওনার বিভিন্ন পরামর্শদাতাও রয়েছে। সেই পরামর্শদাতারা বিশ্বাস করেন বাণিজ্যিক সঙ্গীদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে আমেরিকার অর্থনীতি লাভবান হবে। সেই বিশ্বাস থেকেই ট্রাম্পের এই নীতি প্রয়োগ করেছেন বলে আমার ধারণা। একই সঙ্গে পুতিন জানান, রাশিয়া ভবিষ্যতেও কখনো এই পথ অবলম্বন করবেন না। তার কথায়, আমাদের বিশেষজ্ঞরা মনে করেন এতে ঝুঁকি রয়েছে। তবে কোন দেশ কোন অর্থনৈতিক নীতি গ্রহণ করবে সেটা সেই দেশ এবং তাদের নেতৃত্বের ব্যাপার। আমরা এই ধরনের কিছু করব না, ভবিষ্যতে এমনটা করার অভিপ্রায়ও নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালমে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পুতিনের বিমান। তারপরে একই গাড়িতে সত্ত্বর হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন। 30 ঘণ্টার ভারত সফরে এসে ভারতের প্রধানমন্ত্রীর 7 লোককল্যাণ মার্গের বাসভবনে পুতিন তার সামনে আয়োজিত নৈশভোজে যোগ দেন। হাই নিউজ নেটওয়ার্ক।